আপনারা শুধু জুমার দিনে সম্পর্ক রাখবেন, 5 ওয়াক্ত রাখবেন না। একদিন এক যুবক আমাকে বলতে, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি না, খালি জুমার নামাজ পড়ি। আমি শুনেছি বাবার চাইতে মায়ের চাইতেও আল্লাহর দয়া নাকি কোটি কোটি গুণ বেশি। আমি শুধু জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজের কারণে কি আল্লাহ আমাকে জান্নাত দিবে না? হুজুর আপনি ফতুয়া দেন। আমি তখন চিন্তা করলাম, কে রে, এই তো 5 ওয়াক্ত পড়ে না, খালি জুমার নামাজ পড়ে, এখন জুমার নামাজের কারণে এই কি জান্নাত পাবি না পাবি না? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার রহমত থেকে কেউ নিরাশ হয় না। তুমি যতই বড় পাপী হও, আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে খান না সুবহানাল্লাহ। আমি তখন বললাম, ভাই তুই যে খালি জুমার নামাজ পড়িস, 5 ওয়াক্ত পড়িস না, আল্লাহ তোকে জান্নাত দিবি। যেই কছি জান্নাত দিবি, ওই আমার কিন্তু চরিত্র আরো খারাপ। আমি আবার বললাম, সেটা কি? আমি কিন্তু জুমার দিনে সবার শেষে যাই, আবার সবার আগে বাড়াই। এখন আপনি কোন, আমার খবর কি? আপনি বললেন শুধু জুমার নামাজ পড়লেও আল্লাহর যে দয়া আছে, এ দয়ার কাছে তোমার পাপ কিছু না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে আরো বেশি খারাপ, সবার শেষে যায় আগে বাড়াই। তো মসজিদের সবার শেষে যায় আগে বাড়ায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা মুসল্লি না, তারা নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জুমার দিনের ফরজ হলো, খুব খেয়াল করবেন, জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের নামাজের ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আরো জোরে কর, হুকুম কার? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নাত না ফরজ? তাহলে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ। ফাসাউ মানে কি? তাড়াতাড়ি, আযান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তোমরা মসজিদে আসো। আর ওই কি কয়, আমি সবার শেষে এসে আগে যাই। তাই বললাম, এরপরেও আল্লাহ তোকে জান্নাত দিবার পারে, কারণ আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে নিষেধ কে করছে? তখন ওই হাসতে হাসতে তখন যাচ্ছে, তখন কি বললাম, বাবা শোনো, একটু বস। বসার পর আমি বললাম, শোনো, তোমার মতো লক্ষ লক্ষ মুসল্লি সেই দিন হাসরের ময়দানে, এমনকি কোটি কোটি মুসল্লি হাসরের ময়দানে, যারা জুমার নামাজ পড়ছে 5 ওয়াক্ত পড়েনি, সবার শেষে যায় আগে বের হয়েছে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। তারা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জান্নাতের দরজা কি? তালা দেওয়া। তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। একটা কি আছে? দেখেন, জান্নাতের কাছে গেছে, তালা লাগানো আছে, চাবিও পকেট আছে। এবার চাবি পকেট থেকে বের করে ঢুকবে ঠিকই, কিন্তু তালা মধ্যে চাবি ঘুরবে না। চাবি যদি না ঘোরে তাহলে তালা কেমনে খুলবে? তখন বলে, আল্লাহ চাবি তো ঢুকলো, কিন্তু চাবি তো ঘুরতেছে না। আল্লাহ তখন বলবে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে তালা খুলবে। এখন দেখ তো তোদের চাবির খবর কি? তখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাদের চাবি হলো তেলতেলা, চাবির মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ বলবেন, এই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। যাদের 5 ওয়াক্ত নামাজ আছে তারাই কেবল জান্নাতের মধ্যে ঢুকতে পারবে। ধরে গেল সুবহানাল্লাহ। শুধু জুম্মা দিয়ে তেলতেলা চাবি পাবে, তালার মধ্যে ঢুকবে, ঘুরবে না। এখন জুম্মা পার্টি বলবে, আল্লাহ আমাকে খবর কি? আল্লাহ তখন বলবে, জান্নাত দেখে ফেরত।
যারা 5 ওয়াক্ত বাদ দেখালে দুম্বা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। এখন জান্নাতের ভিতরে ঢুকতে গেলে কয় ওয়াক্ত? এক বাক্যে সবাই বলেন কয় ওয়াক্ত? বলতেছে ভাইজান এটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর। ওই বেনামাজি বলতেছে এখানে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। এখন ডান পায়ে ঢোকার সময় বলতেছে ভাইজান শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। আপনারা মসজিদ ঢোকার সময় কোন পায়ে ঢোকেন? আর একটা দোয়া পড়া লাগে। দোয়া কি আপনারা পড়েন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। আচ্ছা আপনারা যে দোয়াটা পড়লেন, এই দোয়ার বাংলা অর্থ কি? প্রায় 20 বছর হলে নামাজ পড়ে ওই লোকটা ডান পায়ে ঢোকে, দোয়াও খায়। তা আমি একদিন কইলাম চাচা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, ডান পায়ে ঢুকতেছেন, নিয়মও ঠিক আছে, দোয়া পড়তেছেন, এটাও ঠিক আছে, এই দোয়ার বাংলা কি? তখন এবারে আমি তো বাংলা জানি না। কইতে আমি তো আরবি মুখস্থ করছি, এত বাংলা অর্থ জানি না। 20 বছর হলে দোয়া পড়তেছে, এখন পর্যন্ত অর্থ জানে না। এক হিন্দুর বাড়ি মুসলমান এলাকাত, বুঝছেন, মাঝে মধ্যে মসজিদে দেখা দেওয়া যায় আর শুনবার পায় সামি আল্লাহু লিমান হামিদা। এই হিন্দুরা শুনবার পায়। তো এক মুসলিক বলতেছে কে ভাই তোর কি ইমাম যে সামি আল্লাহু লিমান হামিদা কয়, এ হামিদা কার মাওরে? এ হামিদা কে? তখন মুসল্লি বলতেছে ইমামেরই কেউ হবার পারে, এটা হামিদা কার মাও কার চাষি আমি তো জানি না। আচ্ছা হামিদা মানে কি? সামি আল্লাহু লিমান হামিদা এরই অর্থ অনেক নামাজি জানে না। কথা কন না কেন? রব্বানা লাকাল হামদ, এগুলার বাংলা অর্থ যখন আপনি জানবেন তখন দেখবেন নামাজের মধ্যে আপনার মনটা ফিট হয়ে যায়, ফিট। তখন ডান পায়ে ঢোকে দোয়াটা বাংলা অর্থ জানে না। এখন লোকটা বলতেছে ভাইজান জবান খুলে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। এবার দোয়াটা পড়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, এমন সময় নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। নামাজি এখন মসজিদের সামনে কাতারে গিয়ে কাক বলতেছে? আল্লাহ বলতেছে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আমার দায়িত্ব হলো একটা বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে ঢুকানো। এর বেশি দায়িত্ব কিন্তু আমাকে না। এই কথাটা খেয়াল করবেন, আমাকে দায়িত্ব কি? বেনামাজিকে যেভাবেই হোক, টাকা খরচ করেই হোক, আর হাত পা ধরেই হোক, আর আইনের মাধ্যমে হোক, যেভাবেই হোক মসজিদের মধ্যে ঢুকানো। বর্তমানে বাংলাদেশে আইন পাশ করে এখনো নামাজের বিল সংসদে পাশ হয়নি। ধরে কথা কন না কেন ভাইজান? এবারে সংসদে কিন্তু আবার কি হলো রে? ওঠা বসা করেন না, ওঠা বসা করেন না বাবা। যে কয়েকজন আছেন একটু অন্ধকার হয়েছে, ওঠা বসা করেন না, বসে। একবার উঠছে, দেখছেন অন্ধকার হচ্ছে, লাভ ধরছে। আমরা কি ওয়াজের মধ্যে বলি না আল কোরআনের আলো? দেখছেন সামান্য অন্ধকার কেমন খারাপ লাগে। যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন, কোরআনের সমাজ কায়েম করবেন না, কোরআন অনুযায়ী চলবেন না, এর চাইতে বেশি অন্ধকারে আমরা আছি। জোরে গান কথা ঠিক কথা বলে। সামান্য অন্ধকার পায় সুযোগ পাচ্ছেন, চান কদ্দূর পর্যন্ত যাবার পারবেন। একটা মানুষ কদ্দূর পর্যন্ত যাবার পারে। আল্লাহ কিন্তু দড়ি ছাড়ে দেয় থই, আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ হাসিনা ছাড়ে দেওয়া থুছিল, হ্যাঁ ওই তো ইচ্ছা মতো। এখন আর একটা আছে তারেক জিয়া। আমি যেটা বলতে চাচ্ছিলাম, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ। কথা সুবহানাল্লাহ কত পয়সা লাগতেছে। আমি যেটা বলতেছি মনোযোগটা শোনেন, এটা হাসিনার মতন যায় নামাজ আলা না, এটা হলো আসলেই 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান যাই স্পিকার
একটা হলো স্পিকার, বর্তমান স্পিকারের নাম কি? হ্যাঁ, হাফিজউদ্দিন। জোরেকার নাম কি? হাফিজউদ্দিন। উনি যে কত ভালো মানুষ, কত ভালো মানুষ। মসজিদে নামাজের আজান দিয়েছে, এমন সময় একজন এই বিল উত্থাপন করতেছে। তখন স্পিকার সাহেব বললেন, আজান শোনার পরে মুসলমান আর কোনো বিল উত্থাপন করতে পারে না, আগে নামাজ পড়ে সংসদ। জোরে গান কথা কন। তাহলে কি বোঝা গেল? অতীতের চাইতে আমরা এবার বাংলাদেশ কিন্তু অনেক ভালো পাইছি। জোরে গান ঠিক কিনা? আমাদের বিশ্বাস কোনো একদিন দেখবেন এই প্রধানমন্ত্রী সংসদে নামাজের বিল উত্থাপন করবে, সবাই হ্যাঁ বলে পাশও করে দিবে। জোরে গান ঠিক কিনা? আমরা চাই শুধু ওয়াজ দিয়ে কারু আড়ু করে হাত পাও ধরে মানুষকে নামাজি না করে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাহ বলেছেন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? সেই নামাজের কথাই বলতেছি। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজি বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো মসজিদের মধ্যে প্রবেশ করানো। আমি যেমনভাবেই হোক তোমার বেনামাজিকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইছি, এখন তোমার দায়িত্ব হলো কি দেওয়া? বান্দার দায়িত্ব কি? আমাকে দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। বোঝেন না কেন? আমাকে দায়িত্ব কি? আর আল্লাহর দায়িত্ব কি? কোনো মানুষ হেদায়েত দিতে পারে? কোনো মানুষ যদি হেদায়েত দিবার পারত তাহলে আল্লাহর নবী তার চাচা আবু তালেবকে হেদায়েত দিবার পারত। জোরে কার কথা ঠিক কিনা? দেখেন মৃত্যুর বিছানায় পড়ে গেছে, যে নবী বলেছেন মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছিলাম, নাম তার আবু তালেব, আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনো দিন আমি বুঝতে পারি নাই। সেই চাচাটাও জাহান্নামী হবে। নবী তাকে মৃত্যুর সময় বললেন, চাচা একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এমন কথা বলার পরও চাচা আবু তালেব বললেন, মরবই যখন বাপদাদার ধর্ম ছাড়ব না। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবী হচ্ছেন দাওয়াতকারী আর হেদায়েতকারী হলেন কে? তাহলে আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার মসজিদ পর্যন্ত নিয়ে আসা। এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আল্লাহকে দায়িত্ব দিয়া আসরের নামাজ শুরু হয়ে গেছে। আসরের নামাজ শুরু হয়ে গেছে। আপনারা একটা জিনিস নামাজে খেয়াল করবেন, সেটা হলো নামাজের মধ্যে যে ভিতরে এবং বাইরে যে ফরজটা আছে, আপনারা বলেন তো নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ? সবাই বলেন যারা নামাজ পড়েন, কয় ফরজ? 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? কথা কন না কেন? আপনাকে সাবাইহাট মসজিদে কি এখন চেয়ার ঢুকছে? এই মসজিদে কি চেয়ার ঢুকছে? মাঝে মাঝে কি না না শোনেন, মাঝে মাঝে হলে হবে না তো। আপনি মসজিদে তো সবার জন্য নামাজ না পাগলা, জামাতে নামাজ এটা সবার জন্য না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাইয়া দেইনি। আপনি বলেন তো সরকারি চাকরি কি সারা জীবন? এ কথা কন, সরকারি চাকরি কি সারা জীবন? একটা বয়সে সরকারি চাকরি করা লাগবে, বুড়া বয়সে কিন্তু সরকারি চাকরি হবে। সরকারি চাকরি একটা বয়সে শুরু করা লাগে আর একটা বয়সে চাকরি শেষ হয়। আপনি বলেন যে চাকরি শেষ হওয়া মাত্র কি তার সবই বন্ধ করে দেয়? সরকারি চাকরি শেষ হলেও কিন্তু বসে থাকা বেতন পায়। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন রে ভাই? তো সরকারি চাকরি যেমন, আল্লাহর নামাজ তেমন। আল্লাহর নামাজ সব বয়সে আদায় করা যাবে না। আল্লাহর নামাজ সরকারি চাকরির মতন যৌবন বয়সে শুরু করা লাগবে। এমন একটা বয়স হবে তখন যদি আপনি জামাতে নামাজ না পড়তে পারেন, আপনি যেভাবে যেখানে নামাজ পড়েন না কেন, আর সরকার যেমন পেনশন দেয়
আল্লাহ তেমন পেনশনের সওয়াব আপনাকে দান করে দিবে। জামাতে নামাজ পড়তে গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। জোরে কোন কি সোজা করা? হেঁকে বেঁকা কাতার করে আপনি যত বড় কাতার করেন না কেন, আপনি কিন্তু জামাতের সওয়াব পাবেন না। জামাতের সওয়াব পাইতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। কোনো মসজিদের মধ্যে যদি চেয়ার ঢোকে, ওই কাতারের মধ্যে যত মানুষ নামাজ পড়বে সেই কাতারে চেয়ার থাকবে, ওই কাতারের মুসল্লির নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে তারা বঞ্চিত হবে। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের লোকের নামাজ হবে, কিন্তু 27 গুণ সওয়াব থেকে কি হবে? কথা কয় না, বঞ্চিত হয়ে যাবে। কারণ পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ান লাগবে। এখন যেই কাতারে চেয়ার আছে ওই কাতারে চেয়ারটা আপনি পরের কাতারে দেন। পরের কাতারের লোক যদি কয় আমরাও 27 গুণ নেব, ওরাও পরের কাতারে দিবে। ওরা যদি মনে করে আমরাও 27 গুণ নেব, এক সময় দেখবেন চেয়ার আর মসজিদের মধ্যে চেয়ার থাকবি না, সব বারান্দার যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? তোরা চেয়ার আলাদা বারান্দার পর, মসজিদের মধ্যে ঢুকে আমাকে 27 গুণ সওয়াব আমরা নষ্ট করবার দেবো না। কথা কন ভাইজান। কারণ আপনি যদি যৌবন বয়সে নামাজ পড়ে থাকেন, তাহলে বিপদ হলো বৃষ্টি হওয়া, ঝড় হওয়া। ধরে কোন ঠিক কিনা? তাহলে এই বিপদ থেকে বাঁচতে গেলে এই মাদ্রাসায় কিছু সদকা করার দরকার আছে না নাই? আমরা সবাই 10, 20, 50, 100 টাকা করে সদকা করে বসে পড়ি। দেখেন বৃষ্টি চলে যাবে সুন্দরভাবে। যে সূরা মুলকের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি, তাফসীর আপনারা শুনতে পারবেন। যাদের পকেটে পয়সা আছে দেখেন, প্রমাণ করেন নবীর হাদিস কত বড় সত্য। আপনারা প্রমাণ করেন। পকেটে টাকা যদি থাকে আপনাদের, দেন 10, 20, 50, 100 টাকা দিলে কি শেষ হয়ে যাবে? যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন অমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আমার রাস্তায় দেয়, আমি আল্লাহ নেই না। কারণ আল্লাহর কোনো কিছু দরকার আছে? জোরে কোন আল্লাহর দরকার আছে? দরকার কার? আমাদের দরকার। আল্লাহ বলেছেন ইউওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ কেউ নেই না, বরং তোমাদেরকে ফিরিয়ে দেই। তোমরা যদি 1 দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10 গুণ তোমাদেরকে রহমত বরকত দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রহমত বরকতকে আমরা চাই না? তো দেখি তো আপনাদের মধ্যে 500 টাকা কোনো আল্লাহর বান্দা বের করেন, দেন। এই মাদ্রাসার কে আছেন? তো মহিলা মাদ্রাসা, হ্যাঁ, ছেলে মাদ্রাসা হলে ছাত্ররা থাকতো। ভিতরে একটু যান, 10, 20, 50, 100 টাকা এই বৃষ্টি বন্ধ করার জন্য, বুঝছেন? এই বৃষ্টি বন্ধ করার জন্যে কিছুটা সদকা আপনারা আল্লাহ রাস্তায় করেন। দেখেন নবীর হাদিসটা দেখেন, আল্লাহ রাসূল যে বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হাদিসের আর একটা অংশ আছে তাজিদু ফিল উমর। শুধু বালা মুসিবত আল্লাহ দূর করে না, আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়ায় দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন সকাল থেকে কি ভালো, ভালো না? আমি এখানে আসার পরেও অনেকেই বলতে যে হুজুর আলহামদুলিল্লাহ আজকে আসমান খুব ভালো। গত রাত্রে 11টার সময় বৃষ্টি শুরু হয়েছে, 11টায়। আজকে ঠিক একই অবস্থা, 11টায় বৃষ্টি শুরু হবে, কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে বন্ধ হবে। দেন, সবাই দেন না কেন ভাই? আমার মা বোনেরা যারা আছে, এটা মহিলা মাদ্রাসা, আপনারাও আল্লাহর রাস্তায় দান করবেন। সবাই দেন, দেন, সবাই দেন। আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার নবীর মাদ্রাসায় সদকা করতেছে। আল্লাহ তুমি অন্তত ঘন্টা 2-এর জন্যে বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, জনগণ তোমার কোরআনের তাফসীর যেন সুন্দর করে শুনে আমল করতে পারে। আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। সবাই দেন, সবাই দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আর আল্লাহকে খুশি করার সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিকির করা। একটু আল্লাহর রাস্তায় আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আল্লাহ তোমার নবীর হাদিসকে বিশ্বাস করে তোমার বান্দার অল্প হোক বেশি হোক তোমার নবীর মাদ্রাসায় দান সদকা করেছে। আল্লাহ তোমার কোরআনের কথা শুনতে আইছে তারা বাড়ি ঘর ছেড়ে। আল্লাহ কিছু সময়ের জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার কোরআনের দিকে তাকায়া, আপনারা জানেন গত
শুক্রবার, আজকে কি বার? শনিবার। গতকাল নাটোর একটা সব মাদ্রাসার ছাত্র মসজিদে নামাজ পড়তে এসেছে, জুমার নামাজ পড়তে এসেছে। আর ওই সময় শর্ট সার্কিট হয়ে কারেন্ট থেকে আগুন লেগে গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। আপনার ফেসবুকে দেখছেন, গোটা মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ওই মাদ্রাসার মধ্যে যেই কয়টা কোরআন শরীফ ছিল, একটা কোরআনের আয়াত পুড়ে যায় নাই। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলেছেন, আমি কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, আর কোরআন হেফাজতের দায়িত্ব হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ, তুমি যখন নিজেই ঘোষণা করেছো তুমি কোরআনের হেফাজতের দায়িত্ব নিবা, তাহলে আজকে কোরআনের মাহফিলের দিকে তাকায়া তুমি আপাতত বৃষ্টিটা বন্ধ করে দাও আল্লাহ। আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে বলা। সবাই বলেন, আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দাও। বলেন, যদি আল্লাহ না দেয় আমরা কি আল্লাহর সঙ্গে হরতাল করতে পারবো? কারণ আল্লাহর যা কিছু হয় এটা বান্দার খারাপের জন্য হয় না, বান্দার মঙ্গলের জন্য হয়। ধরে কার কথা ঠিক কি? হ্যাঁ। তো আজকে এক সাংবাদিক ইরানের একজন নেতাকে প্রশ্ন করছে যে আয়াতুল্লাহ আলী খোমেনি তো অনেকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে, তো এতদিন পরে তার জানাজা হচ্ছে কেন? তার জানাজা হচ্ছে কেন? হিসাব করে দেখা গেছে প্রায় 135 দিন। কতদিন? 135 দিন পরে তার জানাজা হচ্ছে কেন? এ হওয়ার পিছনে কারণ কি? তখন বলতেছে এটার মধ্যে 3টা কারণ আছে। তোর এখন কয় কারণ? 3টা কারণে এই এতদিন পরে জানাজা হচ্ছে। কারণ ইরানের মুসলমানেরা আল্লাহ নবীর পরে এই আয়াতুল্লাহ আলী খোমেনিকে এত ভালোবাসে, যদি তারা একেবারে ঢালাওভাবে প্রচার করে যে আমাদের নেতা মারা গেছে, তাহলে ইরানের মানুষের মন ভাঙ্গা পাবে। আর মন ভেঙে গেলে তখন তারা কিন্তু আর ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, এবার আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধে আমেরিকার কিন্তু পরাজয় হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখানে কিন্তু অস্ত্র লাগেনি, এখানে লাগছে ইমান। ধরে কোন কি লাগছে? ইমান লাগছে। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছে বৃষ্টি দিয়া, ঝড় দিয়া। দেখি তোমরা এই বৃষ্টি ঝড়ে তোমাদের ইমানের পরিপক্কতা কতটুকু। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি সহ সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা এই অবস্থায় আমার সামনে যে সমস্ত বান্দাদেরকে কবুল করেছেন, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি, এই অবস্থায় আপনারা সকলে কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই অবস্থায় তোমার বান্দা তোমার শুকর আদায় করেছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। কালা রাসূলুল্লাহ, রাসূল বলেছেন সকল অবস্থায় একমাত্র প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব, হিসাব করে করব না, সর্ব অবস্থায় করব। কিন্তু এখানে 3টা হিসাবের কথা আমি বলতেছি। 1 নম্বর হিসাব হলো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু ওই রুহের জগতেই যখন আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যে সমস্ত রুহুরা বলেছে বালা, আপনি হলেন আমাদের রব। যারা রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার জগতে আল্লাহ কেবল তাদেরকেই মুসলমানের ঘরে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিক দিয়ে আমরা ভাগ্যবান, আমরা রুহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রব বলে স্বীকার করেছি। আবার দুনিয়াতে আল্লাহ তার পুরস্কার স্বরূপ আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি
জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে, এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে যত বড়ই বিপদে পড়ি না কেন, দুনিয়ার বিপদ কোনো বিপদ না, আসল বিপদ হলো আখেরাতে। ধরে কোন ঠিক কিনা? আসল বিপদ কি দুনিয়াতে না আখেরাতে? এই জন্য একটা গান আছে, শুনছেন আপনারা? কি গান? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গানটা বলা হয়েছে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এখন আপনারা বলেন, এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, যেই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ। আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? আচ্ছা, কিভাবে জানলেন এই কোরআনে যে সন্দেহ নাই? এটা কিভাবে জানলেন? বক্তারা বলেছে এই ওয়াজ শুনে জানলেন, না কোরআন পড়ে জানলেন? আর কথা কয় না। একেবারে আষাঢ়ের মতোই বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? মানে আষাঢ় মাসে যেরকম বৃষ্টি হওয়া দরকার, আল্লাহ সেই রকম বৃষ্টি দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? এখানে আমার আগে যে বক্তা ওয়াজ করলো, ওই বক্তা কিন্তু হাদিসটা বলেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তিই নাই যেই ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? মাঝে মাঝে দুই একজনের জন্য কোরআন পড়া না সকলের জন্যে? আপনারা কি মনে করেন, এই কোরআন শিক্ষা করা কি সবার জন্যে না মাঝে মাঝে দুই একজনের জন্যে? সবার জন্যে কোরআন শিক্ষা করা যদি ফরজ হয়, আর সবাই যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করে, তাহলে কোরআনের মাহফিলে এসে আজে বাজে কোনো গল্প করার সুযোগ থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ যারা নামাজ ঠিক মতো নাও পড়ে, তারাও কিন্তু কোন নামাজ কয় রাকাত, ফরজের কথা আমি বলতেছি, কোন ফরজ কয় রাকাত, এটা কিন্তু সবাই জানে। ধরে কোন জানে কি জানে না? আর যারা পড়ে তারা তো জানে। ইমাম সাহেব যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মনে করেন 2 বৈঠক আছে, ধরে কোন কয় বৈঠক? এক বৈঠক হলো 2 রাকাত পর, আর এক বৈঠক হলো 4 রাকাত পর, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব 2 রাকাত পরে বসিছে, আবার 3 রাকাত পরেও বসে গেছে। তো এখন সমস্ত মুসল্লি যারা সামনে আছে তারা চিন্তা করতেছে যে হুজুরও যা আমরাও তাই, মানে একতে দেয় তু বিহাদাল ইমাম যে, মানে আমরা এই ইমামকে অনুসরণ করি, হুজুরও যা আমরাও তাই, এই মনে করে তারাও বসে আছে। কিন্তু চতুর্থ কাতারে একজন অটো ভ্যান চলায়, ধরে এখন কি ভ্যান চলায়? অটো ভ্যান চলায়। ওই চিন্তা করে কেন আসরের নামাজের বৈঠক 2টা ঠিকই আছে, কিন্তু 2 রাকাত আর 4 রাকাত পরে, কিন্তু ইমাম সাহেব 2 রাকাতে বসলো আবার 3 রাকাতে বসলো, তাহলে তো বৈঠক ঠিক নাই। এই মনে করে অটো ভ্যানওয়ালা বলছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শুনে ইমাম যদি মনে মনে কয় যে 41 সালের আগে আমি উঠবো না, আমি বসেছি হাসিনার মতন, আমি আর উঠবো না, এই মনে করে যদি ইমাম সাহেব স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো ভ্যানওয়ালার আল্লাহু আকবার শোনার পরে মসজিদের মুসল্লি কার পক্ষে হবে? ইমামের পক্ষে না ভ্যানওয়ালার পক্ষে? কি জন্য হবে? কারণ ভ্যানওয়ালা যেটা করছে ওটা ঠিক, ইমাম যেটা করে সেটা হলো ব্যাঠিক। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি সমস্ত মুসলমান, যারা মুসলমান বলে দাবি করি, তারা যদি আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বাংলাদেশে আজে বাজে কোনো কাজ চলতো না। ধরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, যেই কিতাবের প্রথমেই আল্লাহ বলেছেন যে এর মধ্যে কোনোই সন্দেহ নাই। আল্লাহ যদি এরপরে বলতেন হুদাল্লিন নাস, এই কিতাব সমস্ত মানুষকে হেদায়েত দিবে, তাহলে আমাদের এখানে বলার কিছুই ছিল না, আমাদের বলার কিছুই ছিল না যে আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা কেবাসিরি করে বললেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই মাইকের সাউন্ড তো ঠিকই আছে, আবার কি হাত দেয় ভম ভম করলে কিন্তু জনগণ কিছুই বুঝতে পারবে না। তো এখন সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন যার মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, আর পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না। এখান থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা হবে? এই মুত্তাকি কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। যে আল্লাহ বৃষ্টি দিল সে আল্লাহকে কি আমরা দেখছি? যে আল্লাহ এখন বৃষ্টি বন্ধ করে দিল ওই একই আল্লাহ আমরা কি দেখছি? বিশ্বাস করি তো পকেটে হাত দিছি, তোরে কোন ঠিক কিনা? হুজুর যখন বলল যে দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, নবীর হাদিস, তো দেখি যারা বিশ্বাস করছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আমরা আল্লাহ দেখছি? তো এই যে মুত্তাকির একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআনের মাহফিলে যারা কিছু হলেও দান করলো এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। পকেটে টাকা থুয়েও দেয়নি, পকেটে টাকা থসে কিন্তু দেয়নি, আবার দিবার যেও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের মধ্যে একটা শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের ভিতরে যে শয়তান আছে তার নাম কি? এই তো খান্নাস। জোরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানে আমাদের বুকের মধ্যে একটা শয়তান আছে, ওয়াসওয়াসা দেয়। জোরে কোন কি দেয়? ওয়াসওয়াসা দেয়। মনে করেন আপনাদের পকেটে 3টা নোট আছে, একটা 500, একটা 200 আর একটা 20। তো যখন যে গামছা গেল তখন ওই শয়তান কি বলবে? 500 দেশ না, 200 দেশ না, 20 দে, কি কারণ ওয়াসওয়াসা দেয় নাই। অথচ আল্লাহর কোরআন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যখন আমার রাস্তায় দান করবে তুমি যেইটাকে বেশি মহব্বত করবা ওইটাই দিবা। তা আপনার 3টা লোটের মধ্যে কোনটাকে আপনি বেশি মহব্বত করেন? 500 না 20? তো 500 থুয়ে 20 দিচ্ছেন, তার মধ্যে এখানেও শয়তান কিন্তু খুশি হচ্ছে, যাক দান কর। কিন্তু ছোট লোট ছেঁড়া লোট, মানে দেখবেন যে চাদরের মধ্যে জেলা টাকা পাওয়া যাবে, অধিকাংশ টাকা হলো পটি দেওয়া, তালি দেওয়া, ছেঁড়া, এইগুলো টাকা পানালা লেয়নি, চালা লেয়নি, মারিয়া দে গামছা। কথা কন দান করেও কিন্তু কাম হয়নি, অদৃশ্যের প্রতি পুরোপুরি বিশ্বাস হয়নি। এই জন্য আল্লাহ বলতেছেন তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কি বিশ্বাস করেন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে? এটা কি বিশ্বাস করেন? এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? এরা কি জন্য আছে? একে কাম কি কম? তো এরা 2 ফেরেশতা কি ঘুম পাড়তেছে নাকি? না, আপনি ঘুমায় গেলেও ফেরেশতা ঘুমায় না। আল্লাহ রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি, ঘুমানোর দোয়া এবং 3 কুল, ইখলাস, ফালাক আর নাস, এই তেলাওয়াত করে কেউ যদি ঘুমায় যায়, ও ঘুমায় গেলে কি হবে? ও যতক্ষণ ঘুমাবে ওর ডান কান্দের ফেরেশতা ওর আমল নামায় নেকি লিখতেই থাকবে। ধরে করে সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? আমরা ঘুমালেও আমাদের কান্দের ফেরেশতা ঘুমায় না, বুঝলেন? আর যারা যে মোবাইলের গান শুনতে শুনতে টিকটক দেখতে দেখতে ঘুমে গেল, দোয়া দরুদ কিছুই নেই, এই ঘুম আছে। আবার এই যে এখন বিশ্বকাপে খেলা আছে, কয় ঘুমের থেকে উঠে দেখবো, কেউ কয়
দেখে ঘুমামো, দোয়া দরুদ কিছু নাই, ওরকে কোন কান্দের ফেরেশতা লিখবে? ওরা ঘুমে গেছে কিন্তু বাম কান্দের ফেরেশতা গেলে সমানই পাপ লিখতেইছে। এই জন্য এটা বিশ্বাস করতে হবে, না দেখা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা মুত্তাকির একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদেরকে অদৃশ্যের প্রতি পুরাপুরি বিশ্বাসী হবার তৌফিক দান করুক। ধরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা মুত্তাকি, যারা কোরআন থেকে হেদায়েত নিবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি? কায়েম করা। নামাজ পড়া না রে পাগলা, নামাজ কায়েম করা। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কি করা? কথা কয় না। আচ্ছা, কায়েম করা আর পড়া এই দুটার মধ্যে তফাৎ কি? আমাদের বাংলাদেশের লোকেরা তো কায়েম করে না, খালি পড়ে। সবাই বলো চলো নামাজ পড়বার যাই, নামাজ পড়বার যাই, এই কথা কয় কি কয় না? চলো নামাজ পড়বার যাই। নামাজ কায়েমের কথা কেউ আমরা কই? নামাজ কায়েম মানে কি? হ্যাঁ, জামাতের সাথে নামাজ পড়ার নামে কায়েম করে এক ভাই বলতেছে। তাহলে মনে করেন বাড়ির মধ্যে 6 জন লোক আছে, মুরব্বি জামাতে গেছে, ছেলেরা কেউ যায়নি, ওই মসজিদে যায় জামাতে নামাজ পড়তেছে, এটার নাম কায়েম? কি করেন? এটার নাম নামাজ কায়েম করা? নামাজ কায়েম আমাদের বাংলাদেশে হয়নি। বাংলাদেশে বহু মসজিদ হয়েছে, বহু মসজিদে জামাত হয়। আপনারা বলেন তো আপনার এলাকায় কোন ওয়াক্তে নামাজে মুসল্লি বেশি হয়? না না, নামাজ তো 5 ওয়াক্ত, তার মধ্যে শুক্রবার দিনে একটা নামাজ হয়, তার নামাজ কি? জুমার নামাজ। যেই দিন বাংলাদেশে জুমার নামাজে যত মুসল্লি হয়, তত মুসল্লি যদি ফজরের নামাজে হয়, বুঝবেন সেই দিন নামাজ কায়েম হচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো ভাই, এখন জুমার দিনে মুসল্লি বেশি না ফজরে মুসল্লি বেশি? আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? ফজরের নামাজ। যেই নামাজ বাড়িতে পড়লেও হবে না, যেই নামাজ জামাতের নামাজ না পড়লে রাসূল বলেছেন সে মুনাফিক হবে। ফজরের নামাজ জামাতে আদায় না করলে কি হবে? কথা কয় না, কি হবে? মুনাফিক হবে। যাই বললো জামাতে নামাজ পড়ায় কায়েম করা। আপনার বলেন তো মসজিদে ফজরের খবর কি? এই 3 জনাই, তার মানে কায়েম হয়নি, তার মানে কায়েম হয়নি। আল্লাহ রাসূল নামাজ পেয়েছে নবুয়তের 10ম বৎসরে। খুব খেয়াল করেন, নবীর নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। ওই মেরাজে আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পাইছে। ধরে কোন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পাইছে। এই নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। একদিন নবী আল্লাহকে বললেন, আল্লাহ, কোরআনে আপনি যতবার নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ইকরামুস সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ কথা তো কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনের যত জায়গায় নামাজের কথা আছে কি আছে? আকিমুস সালাত। জোরে কান কি আছে? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তো আমি তো নামাজ পাইলাম ঠিকই, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। তা আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ পড়ার জন্যে না, নামাজ কায়েমের জন্যে। তো রাসূল বলতেছে নামাজ তো কায়েম হচ্ছে না, মক্কার তো নামাজ কায়েম করার পরিবেশ নাই। আল্লাহ রাসূল বললেন, এই মক্কায় যে নামাজ কায়েম করব, সবাই মিলে আজান দিয়া জামাতের সঙ্গে নামাজ আদায় করব, এরকম পরিবেশ তো মক্কায় নাই। আল্লাহ বলেন, হাবিব, মক্কায় হলেন আপনি ইমাম, আর নেতা হলো আবু জেহেল। বর্তমান মক্কার পরিবেশ হলো, নবী যখন এই কথা আল্লাহকে বলতেছে, ওই সময় মক্কার পরিবেশ হলো সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম আমাদের নবী। ধরে এখন সুবহানাল্লাহ। আর সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা। আপনার বলেন তো আবু জেহেল কি ভালো না খারাপ? কথা কয় না। ওই সময় সমাজের নেতা কি ছিল? তাহলে কি বুঝলেন? সবচাইতে খারাপ মানুষ হলো সমাজের নেতা, আর সবচাইতে ভালো মানুষ হলো মসজিদের ইমাম। তাহলে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? কথা কয় না। বাংলাদেশের খবর কি? সবচাইতে দেখবেন যারা খারাপ মানুষ তারা সমাজের মাথা,
আর সবচাইতে ভালো মানুষ মসজিদের ইমাম হক কথা বলবার পারে না, বলবার গেলেই টুটি চাপা ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? যার কারণে বলে বুড়া বয়সে যখন ওদের চামড়া ঢিল, আল্লাহর সাথে আর মিল দেওয়ার দরকার নাই। আপনি যেভাবেই যেখানে নামাজ পড়েন আল্লাহ আপনাকে পেনশনের সওয়াব দিয়ে দিবে, ধরে কেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আসরের নামাজ শুরু হয়ে গেল, এক সময় নামাজ শেষ হয়ে গেছে। নামাজ যখন শেষ হয়ে গেছে তখন নামাজি বেনামাজিকে বলতেছে, চলো ভাই নামাজ তো শেষ হয়ে গেল, চলো যাই, এখনো 10 টাকা বাকি আছে। কয় টাকা বাকি আছে? তোমাকে আরো 10 টাকা খেলাবো। বেনামাজি শুধু কান্দে, শুধু কান্দে। নামাজি বলতেছে, ভাইজান কি জন্য কান্দেছ? তখন বেনামাজি বলতেছে, ভাইরে এতদিন বুঝতে পারি নাই নামাজের মধ্যে এত শান্তি, রুকুর মধ্যে এত শান্তি, সেজদার মধ্যে এত শান্তি, এটা আগে কোনোদিন বুঝি নাই। আজ থেকে আল্লাহর ঘরে তওবা করলাম, বাকি জীবনে আর কোনোদিন নামাজ বাদ দিব না, সব বাদ দিব, কিন্তু নামাজ কোনোদিন বাদ দিব না। এতক্ষণ যেই নামাজের কথা বললাম, এই নামাজটা পুরুষ মানুষের জন্যে, নারী যারা পর্দার অন্তরাল আছে তাদের জন্য বলতেছে, মা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল পুরুষের জন্য হলো নামাজ, আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। কথাটা খেয়াল করবেন, পুরুষের জন্য সবচাইতে সুন্দর আমলের নাম কি? আর নারীর জন্য সবচাইতে সুন্দর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীর একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। আর বেপর্দা নারী যদি আপনাকে ভাত তরকারি পাক করে দেয় আর আপনি সেটা খেয়ে যদি নামাজ পড়বার চান, আপনি নামাজে দাঁড়াবেন ঠিকই, কিন্তু নামাজের মধ্যে দেহ থাকবে, মন থাকবে না। কথা কয় না? কি থাকবে? দেহ থাকবে কিন্তু কি থাকবে না? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আমাদের নামাজের মধ্যে এই যে মন বসে না, এই না বসার 1 নম্বর কারণ হলো যে মানুষ, মেয়ে মানুষটা আমাকে পাক করে খিলাই, ওই ঠিক আছে কিনা এটা খেয়াল করা লাগবে। তাহলে বোঝা গেল আমার নামাজ কবুল করবার গেলে আমার বউ পর্দা নিচে হওয়ার দরকার আছে না? এই কথা কন না কেন, আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, শোনেন শোনেন, ফাতেমা কিন্তু তেমন বেশি ইবাদত করে নাই। আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরে গিয়ে বললেন, ফাতেমা মেয়েদের জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বললেন, বাবা নারীর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে, আমল কি? আল্লাহ রাসূল বলেন, মাত্র 4টা আমল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো শুধু হেফাজত, পর্দা করা। রাসূল বলেন, ফাতেমা 4 নম্বর আমলের গুরুত্ব হলো সবচাইতে নারীদের জন্য বেশি। তুমি নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে মাত্র কয়বার? 5 বার। রোজা রাখবা 12 মাসের মধ্যে মাত্র 1 মাস। স্বামীর হুকুম মানবা, স্বামীর খেদমত করবা, স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার মেয়েকে শিক্ষা দিতে, শোনো ফাতেমা, নিজের ইচ্ছায় কোনোদিন স্বামীর খেদমত করবা না, স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা। ফাতেমা বললেন, বাবা আমি একটু যাইয়া যদি আমার স্বামীর খেদমত করি, না দরকার নাই। যদি হাসান হোসেনের বাবা আলী যদি বলে, ফাতেমা আসো তো আমাকে একটু বাতাস করো, তাহলে বাতাস করো। আসো তো আমার মাথা টিপে দাও, তাহলে মাথা টিপে দেবা। আসো তো আমার একটু আঙ্গুল টানে দাও, তাহলে টিপে দেবে। ও যদি না চাই খবরদার, নিজের থেকে স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। দেখবেন হঠাৎ যদি আপনার বউ আপনাকে বেশি ভক্তি করতেছে, বাতাস করতেছে, পাও টিপতেছে, হাত টিপতেছে, বুঝবেন ওর খারাপ মতলব আছে।
আপনি খেয়াল করবেন কে আজকে আমাকে হঠাৎ এত ভক্তি করতেছে, এত খেদমত করতেছে, আর একটা খারাপ মতলব আছে। কিছুক্ষণ পরেই দেখবেন এই খেদমত করতে করতে কান দিচ্ছে। আপনি কই কে কান্দো কে কান্দার কারণ আছে, বলবো না। স্বামী বলতেছে না কি জন্য কানলে বলাই লাগবে, তাই না বলবো না। এই বলবো না কেন, এত খেদমত করতেছে আর কি জন্য তুমি কান্দো, আমি শুনবো না। কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর তোমার বুড়া বাপ। আমার কান্দার কারণ হলো তোমার বুড়ি মাও আর বুড়া বাপ। তুমি যখন বাড়িতে থাকো না, তোমার বাপ আর মা আমার কলজে তুলে খায়। তুমি যদি বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর রাস্তা আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমাকে নিয়ে যদি জান্নাতের সংসার করবার চাও, ওই বাপ মাকে বাদ দেওয়া লাগবে। অমা আলাই না ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা, কো বাপ মাকে বাদ দিবে না আমাকে নিয়ে সংসার করবে? স্বামী মনে মনে তো ভালো ওয়াজ করল রে। আল্লাহ কোরআনে ওয়াজ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ওয়াজ করছে। কে ওয়াজ করছে? আপনারা বলেন তো, বইয়ের ওয়াজের দাম বেশি না আল্লাহর ওয়াজের দাম বেশি? তা আল্লাহ ওয়াজ করছে যে আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি এহসান করো, দয়া করো, ভক্তি করো। আর তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস আর আমার মাথা টিপিস, লাভ দে উঠছে, ব্যাগ বুক সব গোছা। বউ কই ব্যাগ বুক গোছাবো কেন? তুই না বাপের বাড়ির যাবার ছেলে, বাপের বাড়ির যা। কারণ তোর মতন বউ সকালবেলা বাপের বাড়ির যাবি, বিকেলে আমি বিয়ে করবো। তুই কি মনে করিস সে মরদ মানুষ না? আমি কি হিজড়া যে বইয়ের কথা মতো চলবো? মরদ মানুষ। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের নারীদের উপরে থাকবে। কেন তুই আমার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করিস? বাপের বাড়ি যা, তুই সকালে যাবি, বিকালে বিয়ে করবো। তুই মরে গেলে আমার বইয়ের অভাব নাই। আর আমার বাপ মা যদি মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে। আর যেটা মরে গেলে সকালে মরলে বিকালে বিয়ে করা যায়, সে বইয়ের কি দরকার? তা বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে কয়, আসলে তুমি আল্লাহর ওলি গো, তোমার কাছে তোমার বাপ মার বিরুদ্ধে কথা বলে কাম হবি না, তোর আল্লাহ কর না গা। এরকম মাঝে মধ্যে বউ করে কি করে না? এই জন্যে আল্লাহ রাসূল বলেছেন যে আলী যখন খেদমত চাবে, স্বামী যখন খেদমত চাবে, তখন স্বামীর খেদমত করবা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই পর্দাটা হলো 24 ঘন্টায় ফরজ। এই পর্দা হলো সব সময় নারীদের জন্য ফরজ। আপনারা বলেন তো, আপনার মেয়েকে আপনি যদি এই যে এখানে যে মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় যদি দেন, আমাকে এক লোক বলতে যে হুজুর এ তো 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। এই একটা ঝামেলা। 7 বছর থেকে ছেলেদেরকে নামাজের তালিম দেওয়ার কথা আছে না নাই? ছেলে মেয়েকে তো হুজুর এটা একটা ঝামেলা না। আমি ঝামেলা যদি লিবার না চান, আপনার ছেলের বয়স কত? 7 বছর, তাহলে মাদ্রাসায় ভর্তি করে দেন। কি করলেন হুজুর? এখন আপনি যদি ঝামেলা লিবার না চান, যে 7 বছর থেকে তালিম দেওয়া, 10 বছর থেকে মারাফিটা নামাজ ধরানো, এই ঝামেলা যদি লিবার না চান, তাহলে মাদ্রাসাত ভর্তি করে দেন। প্রাইমারির দিলে হবি না, মাদ্রাসাত দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো ছেলে মাদ্রাসা, একটা মেয়ে মাদ্রাসা। তো আমার ছেলে মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করে দিলেই শিক্ষকরা নিয়ে যায়, কিন্তু আগে কায়দা ফিবারা দেয় না। আগে আমার খবর কি? আপনি বললেন শুধু জুমার নামাজ পড়লেও আল্লাহর যে দয়া আছে, এ দয়ার কাছে তোমার পাপ কিছু না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে আরও বেশি খারাপ, সবার শেষে যায় আগে বাড়াই। তো মসজিদের সবার শেষে যায় আগে বাড়ায়, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা মুসল্লি না, তারা নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। জোরে কথা ঠিক কিনা? কারণ জুমার দিনের ফরজ হলো, খুব খেয়াল করবেন, জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের নামাজের ফরজ হলো আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। হুকুম কার? আরো জোরে কর, হুকুম কার? আচ্ছা, আল্লাহর হুকুম সুন্নাত না ফরজ? তাহলে আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ। ফাসাউ মানে কি? তাড়াতাড়ি
আজান শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি তোমরা মসজিদে আসো। আর ওই কি কয়, আমি সবার শেষে এসে আগে যাই। তাই বললাম এরপরেও আল্লাহ তোকে জান্নাত দিবার পারে, কারণ আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে নিষেধ কে করছে? তখন ওই হাসতে হাসতে যখন যাচ্ছে তখন তো বললাম, বাবা শোনো, একটু বসার পর আমি বললাম, শোনো, তোমার মতো লক্ষ লক্ষ মুসল্লি সেই দিন হাসরের ময়দানে, এমনকি কোটি কোটি মুসল্লি হাসরের ময়দানে, যারা জুমার নামাজ পড়ছে 5 ওয়াক্ত পড়েনি, সবার শেষে যায় আগে বের হয়েছে, আল্লাহ তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও। তারা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় দিবে। এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজাতে একটা তালা দেওয়া। জান্নাতের দরজা কি? তালা দেওয়া। তখন তারা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজার যে তালা দেওয়া, এখন আমরা কি করব? আল্লাহ বলে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে, খুঁজে দেখো তোমাদের কাছে একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে। একটা কি আছে? দেখেন, জান্নাতের কাছে গেছে, তালা লাগানো আছে, চাবিও পকেট আছে। এবার চাবি পকেট থেকে বের করে শক্তি, এরকম সাহস নিয়ে দাঁড়ানোর মতন যদি ক্ষমতা আমাদের না থাকে, চিন্তা করে দেখেন। তার মানে বোঝা যাবে, বিশ্বাস করতে হবে আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? মানে সবচাইতে নিকটে, এর চাইতে নিকটে আর কিছু নাই। সবচাইতে নিকটে যদি মৃত্যুকে বিশ্বাস করি, তাহলে আপনি বলেন তো মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? এ ভাই যুবকেরা কথা বলো, মাগরিব এশার নামাজ বাদ দেওয়া যাবে? সবচাইতে নিকটতম মৃত্যু, কখন মরবো আমরা কেউ জানি না। তাহলে আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? না, হাত তুলবারও কম না। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। বিবেকের চাইতে বড় আদালত আর কিন্তু নাই। আজকে বাংলাদেশের বিচারপতিদের যদি বিবেক থাকতো, তাহলে 6টা খুন করার অপরাধে হাসানুল হক ইনুকে 10 বছর কারাদণ্ড দিত না। ধরে কোন কথা ঠিক না? দেখেন, আজ থেকে কত বছর আগে ওই সুরঞ্জিত সেনগুপ্ত একটা হিন্দু আসলো না, ওক মারার নাকি চেষ্টা করছিল। সেই চেষ্টা করার অপরাধে একজন আলেমকে ফাঁসি দিছে। বাদ বাকি যে কয়টা ছিল সব কয়টা খালাস দিছে, কিন্তু ওরই মধ্যে একটা হাফিজ সাহেব আলিম মৌলবি দাড়িয়ালা, ওক দিছে ফাঁসি। দেখছেন বাংলাদেশের বিচারকের বিবেক? দেখছেন এই বাংলাদেশের বিচারকের বিবেক কি? ভালো মানুষকে ফাঁসি দাও আর খারাপ মানুষকে মুক্তি দাও। তার মানে এটা বিশ্বাস করতে হবে, যেই দেশে কোরআন আছে, কোরআনের সমাজ নাই, ওই দেশের বিচারক আছে, বিচারকের বিবেক নাই। জোরে কোন কথা ঠিক না? কারণ সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আপনার আছে? এ জোরে কোন কথা, হক কথা জোরে বলেন না কেন? এসা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? তো বাঁচার গ্যারান্টি যদি না থাকে, আপনি কেমনে মাগরিব এশা বাদ দিলেন? একটা গানও আছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? ধরে খান। এই জন্য আল্লাহ তাআলা বললেন, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি। এই কারণে মৃত্যু আর হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আর তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো আহসানু আমালা, তোমাদের পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। আর যত সুন্দর আমল আছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। আপনারা বলেন তো, যত আমল আছে 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার এবং অশ্লীলতা থেকে হেফাজত করতে। আপনাদের এলাকায়
যুবকেরা যত খারাপি করতেছে, আমাকে বলে হুজুর যুবকদের ভালো হওয়ার ওয়াজ করবেন, যুবকেরা যেন মাদক মুক্ত হয়, যুবকেরা যেন জুয়া মুক্ত হয়। আমাদের এলাকার যুবকেরা অনেকে পরকিয়া করে, প্রেম করে, খারাপ কাজ করে। এই যুবকদেরকে ভালো হওয়ার ওয়াজ করবেন। যুবকদের ভালো হওয়ার ওয়াজ একটাই, সেইটা হলো নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ পারে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের মা বোনেরা যারা ঝগড়া করে, যারা বেপরদা হয়ে ঘোরাফেরা করে, খুঁজলে দেখবেন এরাও নামাজ পড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে মেয়েরা নামাজ পড়ে, আপনারা বলেন তো, মেয়েরা যখন নামাজ পড়ে তখন কাপড় চুপুর কেমন করে গাওয়ার দিয়ে নামাজ পড়ে? আপনাকে বউ মা বাড়িতে নামাজ পড়ে না? এই কথা কোন পড়ে কি পড়ে না? আপনি দেখছেন মেয়েরা যখন নামাজ বাড়িতে পড়ে তখন কিভাবে ঢাকা ঢুকে নামাজ পড়ে দেখছেন? কিছু বার করে থয়। তাহলে যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজই তাকে পর্দার শিক্ষা দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কাছে দাঁড়ায় নামাজ পড়তেছো, তুমি কিভাবে নামাজ পড়তেছো ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছেন, মেয়েরা তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির বাইরে যাও না। কোনো প্রয়োজনে যদি বাড়ির বাইরে যাও, তোমরা যেভাবে নামাজ পড়ো সেই ঘরের পরিবেশ নিয়ে তোমরা পর্দা করে বাইরে যাও। এই হুকুম কার? জোরে কোন কার? তাহলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কেমন যুবক হবে একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। প্রত্যেক দিন বলে চলো ভাই মসজিদে যাই, আপনারাও বলেন দু একজনকে চলো যাই, তে প্রত্যেক দিন বলে চলো মসজিদে যাই। উনি এখন লব উল্টা কি কয় জানেন? যে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। তুই কি মনে করছো তুই নামাজ পড়া আমার চাইতে ভালো? আমি তো হিসাব করে দেখি, তুই নামাজ পড়েও আমার চাইতে গরিব, তুই নামাজ পড়েও আমার চাইতে অভাবী। আমার এলাকার এক লোক বলতে যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আমার জমিতে 19 মণ ধান আছে, আর আমার পাশে একটা বেনামাজি আছে, ওর জমিতে হতে 25 মণ। কয় মণ আছে? নামাজির হতে কয় মণ? 19 মণ। আর বেনামাজির হতে 25 মণ। এখন আপনারা বলেন তা আল্লাহ কি বেনামাজিক বেশি ভালোবাসে? কথা কয় না। ও কয় মণ দিচ্ছে? 25। কথা কন কয় মণ? আর যাই নামাজ পড়ে তাই কয় মণ পাচ্ছে? 19 মণ পাচ্ছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা, সাউন্ডের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? তো এখান থেকে একবারে কয়জন লোক উঠলো কেন? হ্যাঁ, মাঠে সার। ও আচ্ছা আচ্ছা। এই যারা জায়গা পাচ্ছে না এই দিকে এসে বসবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান। কারণ আমরা এখান থেকে বাড়ি যাওয়ারই কোনো গ্যারান্টি আল্লাহ বৃষ্টি দিয়েছিল, বন্ধ করছে কিনা। তাহলে এখানে নবীর হাদিসের সত্যতা আপনারা পাইছেন কি পান নাই? আমি কিন্তু বলেছি যে আল্লাহ নবী বলেছেন একটু দান সদকা করেন, আল্লাহ এই মাহফিলের জন্য যেটা ঝামেলা বিপদ আল্লাহ সেটা দূর করে দেবে। আর সদাকাতে তার উদ্দুল বলা একটা জিনিসের সত্যতা নিজের চোখে আজকে আপনারা দেখতে পেলেন। দরেগন সুবহানাল্লাহ, এই কথার দিকে খেয়াল করবেন। তো এখন বলে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। বাংলাদেশে তো এর চাইতে বেশি জোর করে দাওয়াত দেওয়া যাবে? কথা কন না কেন? এক নিজের ছেলেকে আপনি পারবেন 7 বছর থেকে তালিম দেওয়া, নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি পারবেন 7 বছর থেকে কি দেওয়া, আর 10 বছর থেকে নিজের জন্ম দেওয়া পারে? ভাস্তাকেও পারবেন না, লাঠিকেও পারবেন না। নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনি 7 বছর থেকে নামাজের তালিম দিবার পারবেন, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাবার পারবেন। যদি 10 বছর মসজিদে যাবার না চায়, ওর 5 হাত বাইরে মসজিদে নিয়ে দেওয়া লাগবে। আমার কথা কি বুঝলেন? তা আপনি কি নিজের ছেলে ছাড়া অন্য কারো
পিছনে বাড়ি দিতে পারবেন? তো নিজের ছেলেকেও তারা 10 বছরে বাড়ি দেননি, মনে মনে চিন্তা করছেন একদিন পড়বি, একদিন পড়বি, এই মনে করে আপনি আর কিছু করেননি। এখন দেখেন ওই কিন্তু বিশ্বকাপের খেলা দেখার জন্য চেতন পায়, ধরে কোন কথা ঠিক কিনা? আর সারা তো খাইনের নাম শোনার পরে ওই চেতন পায় না। এরকম পাটা আছে না নাই? এরা কিন্তু বেটা না, যারা খেলা দেখার জন্য 4টার সময় চেতন পায়, অথচ আজান শুনলে যারা ঘুমায়, এরা আর যাই হোক এরা বেটা না, এরা হলো পাটা, ধরে কোন কথা ঠিক কিনা? তো আপনাদের ঘরে এরকম বেটা আছে না পাটা আছে? আপনি নিজেই চিন্তা করে দেখেন তো, বাপ হিসাবে আপনি জান্নাতে যাবে, আপনার বেটা বিশ্বকাপের খেলা দেখবি, নামাজ পড়বি না, আর আপনি বাপ মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে জান্নাতে যাবে। কি মনে হয় যাবে? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার রাষ্ট্র সমাজের সবাইকে বাঁচানোর চেষ্টা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন চেষ্টা করা, এখন তার আমাকে সেই শক্তি নাই যে মারিয়া পিটা নামাজ ধরা পারবো। তো গাওয়া থাকতে বলে চলো যাই, ওই কাছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই আমার চাইতে ভালো দেখা। চিন্তা শুরু করলো কি করব। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন যখন কাড়ু বাড়ু করে হবি না, মানে হাত পাও ধরে কাড়ু বাড়ু করে, আমার বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন না? আপনারা কি করেন? কাড়ু বাড়ু হাত পাও ধরে যখন হচ্ছে না, তখন আপনি কি মারবার পারবেন? আল্লাহ বলেছেন আল্লাহ রাস্তায় তুমি তাকে দাওয়াত দাও হেকমতের সাথে। এখন সবাই হাটে 4টার সময় ধরে বলতে চল যাই, তখন রাগ করে বলতেছে কি রে 4টার সময় কি? আসরের নামাজ তো 5টায়, মানে হানাফি জামাতের মধ্যে আসর 5টায়, আর আহলে হাদিসের মধ্যে 4টায়। মনে করেন আমি হানাফির কথাই বলতেছি, তো আসরের নামাজ কয়টায় হয় আপনাদের এখানে সবাই হাটে? 5টায় হয়। তুই 4টায় ধরছে হাত, তো করছে এখন কোন নামাজ? এখন তো কোনো নামাজ নাই। আসর হলো 5টায়, জোহর হলো 1টায়, তুই 4টার সময় আমার হাত ধরলো কেন? তখন বলতে ভাই রে, সারা জীবন তোকে নামাজের দাওয়াত দিয়ে রেজাল্ট হলো আমি নামাজ পড়েও যা, তুই না পড়েও তাই, যে কান ধরে তওবা করছি, তোকে আর নামাজের কথা কম না। তো তাহলে আজকে হাত ধরার কারণ, বলে আজকে হাত ধরার কারণ হলো চা খাওয়া। চা খাবার যায়। আপনার বলেন তো নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে কি গরম থাকবি? দুটাই কিন্তু দাওয়াত, একটা হলো নামাজের দাওয়াত, একটা হলো চা খাওয়ার দাওয়াত। দাওয়াত কিন্তু